নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা কী নিয়ে বলুন তো? ঠিক ধরেছেন, আজকের ভিডিওটা সরস্বতী পুজো নিয়ে। আমরা একদম সকাল সকাল ভোর ভোর উঠে গেছি। এখন বাজে সকাল 6:30। ভাবছেন তো চারিপাশটা অন্ধকার? হ্যাঁ, কর্ণাটকে ওয়েস্টার্ন ঘাটে 6:30টার সময় প্রায় চারিদিক অন্ধকারই থাকে। তো আমি আর এক বন্ধু মিলে বেরিয়েছি সকাল সকাল ফুল, আম পাতা, বেলপাতা, সমস্ত পুজোর সমস্ত জিনিস কালেক্ট করতে। তো এখানে জবা ফুল, বাকি যা যা আমরা পেয়েছি মোটামুটি সব কিছুই কালেক্ট করেছি। বাড়ি ফিরে আমি চটপট করে গুড় খইটা বানিয়ে নিলাম পুজোর জন্য, কারণ বাড়িতে আরও অনেক কাজ, কারণ পুজোর আগের দিন তো বুঝতেই পারছেন কত কাজ থাকে। তো আমার ছেলেকে বলে রেখেছিলাম যে সরস্বতী পুজোর জন্য কিন্তু খইয়ের মালা বানাতে হবে। স্কুল থেকে ফিরে এসে মোটামুটি খই আর সুতো নিয়ে বসে গেছিলো মালা গাঁথতে। যাই হোক, ও যতটা পেরেছে পুজোর আনন্দে ও বেশ ভালোই কাজ করেছে। ঠিক আছে, সবই ঠাকুরের আশীর্বাদ। তারপরে সন্ধেবেলা আমরা ঠাকুরের ডেকোরেশনের জন্য আমাদের এক দিদির বাড়ি গেছিলাম। তো দিদির বাড়িতেই পুজো হয়েছিল আর খাওয়া দাওয়াটা হয়েছিল আমার বাড়িতে। তো আমি তো গিয়ে দেখছি দিদি মোটামুটি সমস্ত কিছু রেডি করে ফেলেছে, মানে আমাদের কিছুই বাকি নেই, শুধু টুকটাক ডেকোরেশনটাই বাকি। এখানে অলমোস্ট দিদি এখানে সব কিছু রেডি করছে। তো সত্যি এই যে আনন্দটা, এটা বহু বছর পর আমরা আবার এইভাবে একসাথে পুজো করছি। চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় থাকতে হয়, তাই এক জায়গায় কমিউনিটি স্থায়ীভাবে গড়ে ওঠে না, তাই পুজোটাও স্থায়ীভাবে হয় না। কিন্তু এখানে এসে আমরা এত ভালো কিছু পরিবার পেয়েছি, যারা সবাই মিলে একসাথে ডিসকাস করে আমরা ঠিক করেছিলাম কি এবারে সরস্বতী পুজো করব। সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ সেরে যখন পুজো সারছি, তখন মনে হচ্ছে যে এবার আমাদের সবাই মিলে একসাথে যে সরস্বতী পুজো করছি তার একটা আলাদা অনুভূতি। সেই ছোটোবেলায় কতদিন ধরে অপেক্ষা করতাম যে কবে সরস্বতী পুজো আসবে আর আমরা কবে সবাই শাড়ি পরবো, কুল খাবো, কারণ সরস্বতী পুজোর আগে তো কুল খেতে পারতাম না। তো যখন মনে হচ্ছে যে এত বছর পরে আবার সবাই মিলে আমরা একসাথে সেই সরস্বতী পুজো করছি, সেই পুরোনো দিনটা যেন আমার চোখে ভাসে। তো যাই হোক, আমরা এবারে খুব ভালো পুজো করতে পেরেছি, আর সেই পুরো ক্রেডিটটাই যায় আমাদের একজন ভাই যে এই সরস্বতী পুজোটা করেছে। সে একজন প্রফেসর, সে আমাদের এবারে পুরোহিত মশাই ছিলেন। তো ভীষণ ভালো পুজো করেছে, তাকে ছাড়া হয়তো আমরা এই পুজোটাই মানে সফল করতে পারতাম না। তো সবার এফোর্ট এবং সবার সাপোর্টের জন্যই আমরা যারাই এই পুজোর মধ্যে ছিলাম তারা এই পুজোটাকে সম্পূর্ণ একটা সুন্দর একটা পরিবেশ দিতে পেরেছি, শুধুমাত্র তাদের জন্যই। শুধু তাই নয়, এখানে প্রত্যেকেই উপস্থিত যারাই আছেন তারা প্রত্যেকেই ফ্যাকাল্টি। তো প্রত্যেকেই সকালবেলা কলেজে গিয়ে ক্লাস নিয়ে তারপরেই পুজোতে হাজির হয়েছে। যিনি আমাদের পুজো করছেন তিনিও একজন প্রফেসর। সকালবেলা উঠে তিনি কলেজে গিয়ে ক্লাস নিয়ে তারপরে পুজো করতে টাইম দিয়েছেন, মানে আর যার বাড়িতে পুজো হচ্ছে সেও প্রফেসর, তারা দুজনই প্রফেসর। সুতরাং প্রত্যেকের অফিস, প্রত্যেকের কাজ, কারণ কর্ণাটকে তো আর সরস্বতী পুজোর জন্য আলাদা করে ছুটি দেওয়া হয় না, তাই প্রত্যেকে নিজের সময় বের করে যে এই পুজোটা করেছে এটার একটা বিশাল বড় ব্যাপার। মানে পুজোর শেষে বাড়ি ফিরে আবার রাতের খাওয়া দাওয়ার জন্য সমস্ত জোগাড় বাকি ছিল, তাই তাড়াতাড়ি বাড়ি এসে আমরা প্রত্যেকেই ভাগ করে নিয়েছিলাম যে কে কী রান্না করবে। তো যেমন আমি নিজে খিচুড়ি, পাঁপড় আর বেগুনি করেছিলাম, সেরকম যে দিদির বাড়িতে পুজো হয়েছিল সেই দিদি লাবড়া বানিয়েছিল, আরেক বন্ধু বানিয়েছিল বাঁধাকপি, আরেক বন্ধু বানিয়েছিল পায়েস, সেরকম করে আমরা সবাই মিলে ভাগ করে নিয়েছিলাম। তো যাই হোক, সমস্ত রান্না বান্না শেষ করে আমরা সন্ধে আরতির জন্য রেডি হচ্ছিলাম, তাই তাড়াতাড়ি আমি বাড়ির সন্ধেটা দিয়েই আমি দিদির বাড়ি গেছিলাম সন্ধে আরতির জোগাড় করার জন্য। তারপরে দিদির বাড়ি পৌঁছে তারপর আমাদের সন্ধে আরতি শুরু হয়। আমাদের এবছরের পুজোটা আমরা ভীষণভাবে মানে উপভোগ করেছি, ভীষণ আনন্দ করেছি আমরা সবাই মিলে। আর আপনারাও যারা দেখছেন এই ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের আমাদের এই প্রথমবার সরস্বতী পুজোর এই ভিডিও কেমন লাগলো। তো
যারাই আমরা এই পুজোর মধ্যে ইনভলভ ছিলাম, আমরা সকলেই মিলে এই পুজোটাকে ভীষণভাবে অনুভব করেছি এবং ভীষণভাবে সুন্দরভাবে কাটিয়েছি। কারণ যেহেতু ট্রান্সফারেবল জব, এক জায়গা থেকে অন্য জায়গায় কে কখন কোথায় চলে যাবে কেউ জানে না, কিন্তু এই যে সুন্দর মুহূর্তগুলো, এগুলোই কিন্তু আমাদের মনের মণিকোঠায় রয়ে যাবে। পরবর্তীকালে এই দিনগুলো আসার সময় যখন আমরা ভাববো যে ওই সরস্বতী পুজো হয়েছিল, এইভাবে আমরা আনন্দ করেছিলাম, জাস্ট এটাই আনন্দ। সবাই মিলে একসাথে গ্যাদারিং হওয়া, সবার মনের সাথে সবার মিল হওয়া, এটার একটা বড় ব্যাপার। তো সেই জন্যই তো এই অনুষ্ঠানগুলো, তাই না? তো যাই হোক, তারপরে তো খাওয়া দাওয়ার পালা। পুজো আর খাওয়া দাওয়া হবে না বাঙালির বাড়িতে, সেটা তো হয় না। বাঙালি মানেই খাওয়া দাওয়া, বাঙালি মানেই আনন্দ। হ্যাঁ, তো আমাদের বাঙালিদের পুজোর মধ্যে কিন্তু একটা আলাদা ভাইবস থাকে, এটা কিন্তু মানতেই হবে। দেখতেই পাচ্ছেন আমরা এখানে কি রান্না করেছি। আমরা সবাই মিলে এই রান্নাগুলো সব করেছি। সবার শেষে রাতের বেলা পাত পেড়ে একসাথে খিচুড়ি খাওয়ার আনন্দটা সে এক আলাদা আনন্দ। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার শেষে কিছু ফটো যেগুলো শেয়ার না করলেই নয় আমাদের এই সরস্বতী পুজোর জার্নিতে, সেগুলো হচ্ছে এইগুলো। দেখতে থাকুন, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। টাটা।